সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে চিঠি পড়াবো। তোমাদের ফাইনাল সেমিস্টারে যে চিঠিগুলো আছে, দুটি চিঠি থাকবে। এই চিঠি থেকে আমি তোমাদেরকে আজকে একটি পড়াবো। সবাই তোমাদের ব্যাকরণ বইটি বের করো, ঠিক আছে? ব্যাকরণ বইয়ের 136 পৃষ্ঠা বের করে এই 136 পৃষ্ঠাতে 5 নংয়ের যে চিঠিটি আছে, পত্রটি, এটি তোমরা বের করো। দেখো এখানে কি আছে। মনে করো তুমি আদনান, অর্থাৎ তুমি যখন চিঠিটি লিখবে তখন তুমি আদনান, তোমার বন্ধু মারুফ, তোমার বন্ধুর নাম হচ্ছে মারুফ। এখন তোমার জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো। তুমি হচ্ছে আদনান, তোমার বন্ধুর নাম মারুফ। তোমার জন্মদিনে তোমার বন্ধুকে নিমন্ত্রণ করে অর্থাৎ দাওয়াত করে আসার জন্য বলে একটি চিঠি লিখবে। তো সবাই একটু বোর্ডে খেয়াল করো চিঠি কিভাবে লিখতে হবে। চিঠি লেখার নিয়ম কারণ আমি তোমাদেরকে আগেও পড়িয়েছি, যখন তোমাদের দ্বিতীয় সেমিস্টারে পড়া ছিল, প্রথম সেমিস্টারে তখনও তো পড়িয়েছি। তো সবাই আবার একটু বোর্ডে খেয়াল করো, যখন তোমরা চিঠি লিখবে তখন স্থান আর তারিখ এই দুইটা বিষয় প্রথমে লিখবে। তাহলে দেখো 32 কিশোরগঞ্জ লিখলে, লেখার পরে একদম সোজা করে প্রত্যেকটা লাইন লিখবে, পরে লিখবে তারিখ, ঠিক আছে? এরপর প্রিয় মারুফ, তোমার বন্ধুর নাম হচ্ছে মারুফ, তাহলে তুমি লিখবে প্রিয় মারুফ। অবশ্যই এখানে একটি কমা ব্যবহার করবে। তারপর আবার প্রীতি ও শুভেচ্ছা নিও, অনেকদিন পর তোমাদের পত্র পেলাম, পত্রে তোমাদের কুশল জেনে ভালো লাগছে। আগামী 25শে আগস্ট আমার জন্মদিন। প্রতি বছরের মতো এবারও জন্মদিনে তোমাকে কাছে পেতে চাই। জন্মদিন উপলক্ষে আব্বু আমাকে একটি সাইকেল কিনে দিয়েছেন। আমার আত্মীয় স্বজন সবাই আসছেন, তুমি না এলে অনেক দুঃখ পাবো। ঠিক আছে, এতটুকু লিখে পরের স্টেপটা আমরা নিচে লিখব। তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও, তোমার আগমনের অপেক্ষায় রইলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি শেষ চিঠিটি, মূল বক্তব্যটি শেষ। তারপরে তোমরা কি করবে, বিদায় সম্ভাষণ, যেটা ইতি তোমার বন্ধু আদনান। তিনটা লাইন তোমরা তিনটা স্টেপে লিখবে, একটার সাথে একটা লেখা যাবে না, ঠিক আছে? যেভাবে লেখা আছে এইভাবে তোমরা লিখবে। ইতি তারপর তোমার বন্ধু আদনান, ঠিক আছে? তারপর আমরা ডাক টিকিট লিখব। ডাক টিকিটটি প্রেরক, বাম পাশে থাকবে প্রেরক, ডান পাশে প্রাপক। তাহলে প্রেরকটাকে কে চিঠিটি পাঠিয়েছে? এখানে আদনান, সে চিঠিটি লিখেছিল, তাহলে প্রেরক হবে আদনান। তার ঠিকানা কোনটা? উপরে আমরা যে প্রথমে লিখেছি চিঠি শুরুতে বাম পাশে, এটি হচ্ছে প্রেরকের ঠিকানা 32 কিশোরগঞ্জ। তারপর হচ্ছে প্রাপক, অর্থাৎ যার কাছে চিঠিটা যাবে, যে চিঠিটা পাবে। তো আদনান কার কাছে চিঠিটা লিখেছিল? তার বন্ধু মারুফকে, তার মানে চিঠিটা যাবে মারুফের কাছে। তাহলে প্রাপকের নাম হবে মারুফ, ঠিকানা কি হবে? মিরপুর, ঢাকা। ধরো তোমার বন্ধু মিরপুরে থাকে, ঢাকার। তারপর পোস্ট কোড, ঠিক আছে? তো তোমরা পোস্ট কোডটা এখানে 2300 আছে, তো পোস্ট কোডটা তোমরা 2300 লিখতে পারো। এভাবে তোমরা চিঠিটা সুন্দর করে শিখে তারপর লিখে নিবে। তো আজকে তোমাদের পড়া এই চিঠিটি। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইটি পড়াবো। সবাই তোমরা বইটি বের করো। গত ক্লাসে আমরা 16 পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে আমরা 17 পৃষ্ঠার অঙ্ক করব। সবাই তোমরা বইয়ের 17 পৃষ্ঠা বের করো। দেখো এখানে আছে একটি কাজ দেওয়া আছে, গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। দেখো এখানে কিছু নাম দেওয়া আছে, তারপর বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, কে কত নম্বর পেল। তারপর ক্রমবাচক অবস্থান মানে কে কততম হলো। দেখো এখানে আছে ঐশীর নম্বর সবচাইতে বেশি 98, সে কি প্রথম স্থান অধিকার করেছে, তাই তার সাথে ক্রমবাচক অবস্থান দিয়েছে প্রথম। তারপর শিমু পেয়েছে 96, এখানে বলাই আছে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর, মানে উপরে সবচাইতে বড়, আস্তে আস্তে ছোট হতে হতে নিচে সবচাইতে কম নম্বর। তাহলে আমরা যদি এভাবে দেখি, তাহলে আমরা প্রথমে ঐশীকে লিখব ক্রমবাচক অবস্থান প্রথম, শিমু 96 পেয়েছে, সে দ্বিতীয়, ইমন 95 পেয়েছে, সে তৃতীয়, তপন 92 পেয়েছে, সে চতুর্থ। এভাবে কি আমরা
ক্রমবাচক অবস্থান এখান এতটুকু পর্যন্ত লিখবো। এখানে দেখো দেওয়া আছে ফিরোজ 80 পেয়ে দশম হয়েছে। তাহলে দেখো আমরা যদি এভাবে ক্রমবাচক অবস্থানগুলো সবগুলো লিখি তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত আমাদের 20 পর্যন্ত মানে 20-এর ক্রমবাচক সংখ্যা পর্যন্ত লেখা হবে। তাহলে তোমরা এটা সবাই SW খাতায় করে নেবে। এবং দেখো 18 পৃষ্ঠায় কিছু কাজ আছে। এখানে লেখা আছে কতগুলো ব্লক আছে। এখানে কতগুলো ব্লকের ছবি দেওয়া আছে। যেমন এখানে 3টে ব্লক। 3টে ব্লক মানে কি আমরা দেখে বুঝতে পারছি এখানে 100টি করে মানে 100 করে ব্লকের ছবি দেওয়া আছে। তাহলে 3টি শত, তারপরে কতগুলো দশক আছে 1 2 3 4 5 6 7, 7টি দশক আছে এবং 2টি একক আছে। তাহলে আমরা সংখ্যাটা বের করতে পারবো। এখানে দেখো আছে নিচে প্রশ্নগুলোর উত্তর দেই 1 1110 এরকম কিছু সংখ্যা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে। এখন প্রশ্ন করেছে এখানে কতগুলো 1110 ও 1 আছে। তারপর 2 নম্বরে প্রশ্ন করেছে সংখ্যাটি কত। তোমরা কি প্রথমে কতগুলো 1000 আছে, কতগুলো 100 আছে, কতগুলো 10 আছে, কতগুলো 1 আছে সেগুলো কি আগে নির্ণয় করবে। যেমন এখানে গণনা করবে যে 1000 আছে 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে 1000 হলো 5টি মানে 5000। 100 আছে 1 2 3 4, 4টি। এভাবে তোমরা কি নির্ণয় করে তারপর সবগুলো একসাথে যোগ করে কি সংখ্যাটি বের করবে। এটা আমরা পরে করব। এখন আমরা দেখো 3 নম্বরে কি করব। 3 নম্বরে আছে পড়ি ও কথায় লিখি। দেখো এখান থেকে আমি আমাদের জন্য 2টা অঙ্ক লিখলাম। এখানে আছে প্রথম 2টা অঙ্ক লিখলাম 7562। কিভাবে বললাম বলো তো। এখানে আছে একক, দশক, শতক, হাজার। এখানে আছে হাজারের ঘর। হাজারের ঘরকে কি আমরা, তাহলে এখানে হাজারের ঘরে কত আছে 7, তাহলে আমরা কি বলতে পারি 7000। শতকের ঘরে আছে 5, তাহলে বলবো 500। 7500 আর 6 আর 2 মিলে হয় 62, তাহলে 7562। তাহলে আমরা লিখব 7000 500 62। এখানে কি লিখলাম 7562। এখানে দেখো আছে হাজারের ঘরে আছে 5, শতক এবং দশকের ঘরে আছে 0, এককের ঘরে আছে 2। তাহলে আমরা কি লিখতে পারি 5000, কোনো শতক নেই কোনো দশক নেই, তাহলে 5002। সরাসরি আমরা লিখে ফেলবো 5002। এখানে কত লিখলাম 5002। তারপর দেখো এখন আমরা 2টা অঙ্ক করলাম, বাকি আছে 4টা অঙ্ক 3 4 5 6। এগুলো তোমরা SW করে নেবে। এই 2টা যেভাবে করলাম সেভাবেই তোমরা কি SW করবে। তারপর দেখো 4 নম্বরে আছে অঙ্কে লিখি 972 8273। এখানে আমি 2টা লিখলাম 972 মানে 70 ঘরে হবে 9 এবং 72 তো 2 সংখ্যা, তাহলে আমরা 72 লিখব। তাহলে লিখব 972। আমরা যদি পিছন থেকে লিখি তাহলে এখানে লিখলাম 72 একক দশক নিয়ে এবং 70 ঘরে কি লিখলাম 9, তাহলে কি হলো 972। এখন দেখো 2 নম্বরে আছে 8273। 8273, তাহলে হাজারের ঘরে লিখবো 8, শতকের ঘরে লিখবো 2, 200 কত 73। 73 তো দশক আর একক মিলে লিখতে হবে। তাহলে আমরা লিখব দশকের ঘরে লিখলাম 7 আর এককের ঘরে 3, 7 10 3 কত 73। তাহলে কি হলো 8273। 8273। এখন একটু খেয়াল করো, দেখো এখান থেকে আমি 2টা অঙ্ক করলাম, তাহলে 3 4 5 থাকলো। এই 3টা কি তোমরা SW করবে। এবং দেখো 5 নম্বরে আছে খালি ঘর পূরণ করি। খালি ঘর পূরণ করি। এখানে দেখো
তোমরা সবাই বইয়ের 19 পৃষ্ঠায় খেয়াল করো। 1 নম্বরে আছে একটি খালি ঘর, তারপর দেওয়া আছে সংখ্যাটি হচ্ছে 4 শতক 3 দশক ও 9 একক। আমরা কিভাবে লিখব? 4 শতক 3 দশক 9 একক। আমরা যদি এককের ঘরে 9 লিখি, দশকের ঘরে 3 লিখি এবং শতকের ঘরে 4 লিখি, তাহলে কত হয়? 4 শতক 39। 4 শতক 39 মানে 4 শতক 3 একক 3 দশক 9 একক। দেখো সেম টু সেম। তাহলে আমরা কি এভাবে লিখব? কি লিখব? 9 এককের ঘরে 9 লিখব, দশকের ঘরে 3 লিখব এবং শতকের ঘরে 4 লিখব। তাহলে হলো 439 সংখ্যাটি হচ্ছে 4 শতক 3 দশক ও 9 একক। তারপর দেখো 2 নম্বরে আছে সংখ্যাটি হচ্ছে 7000 1 শতক 4 দশক ও 3 একক। এককের ঘরে যদি আমরা 3 লিখি, তারপর দেখো দশকের ঘরে আছে 4, দশকের ঘরে আমরা 4 লিখলাম, শতকের ঘরে আছে 1, আমরা 1 লিখলাম ও হাজারের ঘরে আছে 7। তাহলে হলো 7143। 7143। 7143 সংখ্যাটি হচ্ছে 7100 শতক 4 দশক 3 একক। তাহলে দেখো এখন আমরা 6 নম্বর করব এবং 5 নম্বরের বাকিগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে। 6 নম্বরে দেখো 1 নম্বরে বলছে 62 দশকে কত হয়? 62 দশকে কত হয় মানে 10 আছে কতগুলো? 62টি। তাহলে আমরা 62টির সাথে কি করব? 10 গুণ করব। 62টি 10 আছে, 10 কতগুলো আছে? 62টি। তাহলে যদি 62টির সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হবে? দেখো আমরা একটা রাফ করব এখানে, 2 0 0 6 0 0। এখন যদি আমরা দশকের কাজ করি তাহলে আমরা ডানে একটা শূন্য বসিয়ে নেব। তারপর 2 একে 2, 6 একে 6, 0 আর 0 যোগ করলে হবে 0, 0 আর 2 যোগ করলে হবে 2 এবং এখানে কি হবে? 6। দেখো তাহলে কত হলো? 620। উত্তর 620। দেখো 62 দশকে হয় 62 গুণ 10 মানে 620। উত্তর 620। এখন দেখো 2 নম্বরে আছে 39 শতক সংখ্যাটি কত? আমরা সেম ভাবে লিখব। 39 শতকে হয় 39 গুণ 100। 100 মানে কত বুঝি? এখানে আমরা দশক বলে 10 লিখলাম, শতক হলে কত লিখব? 100। তাহলে 39 এর সাথে 100 গুণ করলে উত্তর যা হবে তাই। এখন দেখো আবার আছে 74 শতক সংখ্যাটি কত? এটাও আমরা সেম ভাবে করব। এখন 4 নাম্বারটা সবাই একটু খেয়াল করো। 4 নম্বরে বলছে 420 এ কয়টি শতক আছে? 420 এ কয়টি দশক আছে? তাহলে আমরা লিখব 420 এ দশক আছে 420 ভাগ 10। 420 ভাগ 10। এখানে আমরা যখন বললো 62 দশকে কত হয় তখন আমরা 62-র সাথে 10 গুণ করলাম। এখানে বললো 420 এ কতটি দশক আছে, তাহলে কি করব? 420 এর সাথে 10 ভাগ দিব। যদি বলে 420 এ কতটি শতক আছে তাহলে 420 এর সাথে আমরা শতক ভাগ দিব। এভাবে আমরা কি করব? 420 এর সাথে যদি আমরা 10 ভাগ দিই তাহলে দেখো 10 42 এর মধ্যে 4 বাদ যায়, কারণ 4 দশে 40। 4 দশে কত? 40। তাহলে এখানে 2 থেকে 0 বাদ গেলে থাকবে 2 আর উপর থেকে যদি 0 নামিয়ে আনি তাহলে হবে 20। 10 এর মধ্যে 20 কত? 20 এর মধ্যে 10 কতবার যায়? 2 বার। 10 2 এ 20। দেখো 20 থেকে 20 বাদ গেলে হবে 0। তাহলে কতবার হলো? 42। তাহলে 420 এ কয়টি দশক আছে? 42। ঠিক কথাটা লিখতে হবে কারণ এখানে প্রশ্নতে আছে 420 এ কয়টি দশক আছে, কয়টি, তাহলে আমরা 42টি লিখব এবং সাথে অবশ্যই আমরা উত্তর লিখব। উত্তর 42টি। এখন দেখো 7 নম্বরে আছে আগের ও পরের সংখ্যা লিখি।
এখানে দেখো 1 নম্বরে আছে প্রথমে একটি খালি ঘর, তারপর 239 এবং তারপর আরেকটি খালি ঘর। তাহলে 239 এর আগের সংখ্যা ও পরের সংখ্যা আমরা বের করব। আমরা জানি আগের সংখ্যা যদি বের করতে হয় তাহলে আমাদের 1 বিয়োগ করতে হবে এবং পরের সংখ্যা যদি বের করতে হয় তাহলে 1 যোগ করতে হবে। তাহলে দেখো এখানে আছে 239, 239 থেকে যদি আমরা 1 বিয়োগ দেই তাহলে 9 থেকে 1 বাদ গেলে হবে 8, 3 3 2 2, তাহলে কত হলো 238। আমরা এখানে লিখব 238। তাহলে 238 এর পরের সংখ্যা 239, 239 এর আগের সংখ্যা 238। এখন আমরা 239 এর পরের সংখ্যা বের করব। তাহলে কি 1 যোগ করব। 1 যদি যোগ করি তাহলে কত হবে 9 আর 1 এ 10, 10 এর কি হবে 0, তাহলে হাতে থাকবে 1। 3 আর 1 কত হবে 4 আর 2 2 নাম্বার, তাহলে কত হলো 240। আমরা 240 লিখব। 239 এর পরের সংখ্যা কত 240। এভাবে আমরা সেম ভাবে 1000 এর আগের সংখ্যা এবং 1000 এর পরের সংখ্যা বের করব। দেখো 1000 এর আগের সংখ্যা বের করতে আমাদের 1000 থেকে 1 বিয়োগ করতে হবে। 1000 থেকে 1 কি করব বিয়োগ করব। 0 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই, 0 থেকে 1 বিয়োগ যাবে না, তাহলে আমাদের 0 এর সাথে কত ধরতে হবে 1 ধরতে হবে। তার মানে 10, 10 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে হবে 9। এখানে যেহেতু আমরা 10 ধরলাম তাহলে এই 1 কি নিচে আসবে, তার মানে নিচে হবে 1, উপরে হবে 0। আবার 0 এর সাথে আমাদের 1 ধরতে হবে। 0 এর সাথে যদি 1 ধরি তাহলে হবে 10, 10 থেকে 1 বাদ গেলে হবে 9। এখন দেখো এই 1টা কি আবার এখানে আসবে, এখানে আসলে আবার 10 থেকে 1 বাদ গেলে হবে 9 এবং এই একটা যদি এখানে আসে 1 থেকে 1 বাদ গেলে 0, বামে 0 বসে না, আমরা বামে 0 লিখব। তাহলে কত বের হলো 999। তাহলে 1000 এর আগের সংখ্যা হচ্ছে 999 এবং পরের সংখ্যা হচ্ছে, পরের সংখ্যা বের করতে আমরা কি করব 1 যোগ করব। 1 যদি যোগ করি তাহলে কত হবে 0 আর 1 এ 1, 0 0 1, তাহলে কত বের হলো 1001। কত বের হলো 1001, মানে 1000 এর আগের সংখ্যা 999 এবং পরের সংখ্যা 1001। এভাবে দেখো আমরা কি 6 এর বাকিগুলা এবং 7 এর দুইটা করলাম আর বাকিগুলা কি আমরা বাসায় এইচডব্লিউ করে নিব। আজকের পর আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যালো স্টুডেন্টস, তো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই খুবই ভালো আছো, কি তাই তো? আর তোমরা সবাই ঠিকঠাকভাবে পড়াশোনাও করছো। তো তোমাদের সবাইকে শাইন কম্পিউটার্স কর্তৃক অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো এখন আমরা কি পড়বো বলো তো? এখন আমরা ইংরেজি পড়ব। তো আজকে আমরা ইংরেজি তোমাদের ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ এই বই থেকে পড়ব। আর তোমরা সবাই তোমাদের ইংরেজি ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ এই বইটা বের করো। তো আজকে আমরা ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ বইয়ের দেখো 38 এবং 39 এই দুইটা পৃষ্ঠা পড়ব। তো তোমরা তোমাদের ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ বইয়ের 38 পৃষ্ঠাটা বের করো। তো দেখো 38 পৃষ্ঠায় আমাদের কি আছে, এই যে ইংরেজি লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমরা এই ইংরেজি সেন্টেন্সগুলোর বাংলা সহকারে পড়ব। তার মানে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। তো এই যে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি পড়ব, আবার মাঝখানে দেখো একটা সেন্টেন্স, এটা কি প্রশ্ন দেয়া আছে। তো এই যে প্রথম লাইনটা হলো প্রশ্ন, নিচের লাইনটা হলো উত্তর। তো
তো যেগুলো প্রশ্ন দেয়া আছে এগুলো আমরা প্রশ্ন করব, আবার কি ইংরেজি লাইনগুলোর বাংলা সহ পড়ব। তো আসো আমরা পড়া শুরু করি। তো প্রথম লাইনটা দেখো, দেয়ার ইজ এ বাস্কেট। তো আমরা এটার বাংলাটা কি বলতে পারি? সেখানে একটি ঝুড়ি আছে। There is not anything in the basket. ঝুড়িটির মধ্যে কিছু নেই। তারপরে দেখো এই যে দ্বিতীয় লাইনটার এখানে, is there anything in the basket? তো is there anything in the basket? এই যে এটা কি একটা প্রশ্ন। কিভাবে চিনলাম আমরা বলতো? কারণ শেষে কোয়েশ্চেন মার্ক চিহ্নটা দেয়া আছে। তো এই যে প্রথম লাইনটা হলো প্রশ্ন, আর নিচের লাইনে যে নো লিখে লাইনটা দেয়া আছে সেন্টেন্সটা, এটা হলো উত্তর। তো এইভাবে দেখো নিচে আরো একটা আছে প্রশ্ন। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা এবং হিন্দু ধর্ম শিক্ষা এই দুইটি বই পড়াবো। সবাই তোমরা এই দুইটি বই বের করো, যার যার বই তোমরা তারা বের করো। গত ক্লাসে আমি তোমাদের ইসলাম ধর্ম ইমান ও আকাইদের 4 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। আমরা পড়েছিলাম যে আল্লাহর তাআলা সৃষ্টির 10টি সৃষ্টির নাম খাতায় সুন্দর করে লিখবে। তোমরা নিশ্চয়ই সবাই খাতায় সুন্দর করে SW গুলো করেছো, এবং তোমাদের SW ছিল এখান থেকে 4 পৃষ্ঠা থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত রিডিং ছিল। আজকে আমরা 7 পৃষ্ঠা রিডিং করব। সবাই বইয়ের 7 পৃষ্ঠা বের করো। দেখো এখানে আছে নবী রাসূল, নাবিয়ুন ও রাসূলুন। নবী রাসূল মানে কি? নাবিয়ুন ও রাসূলুন। মহান আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মহান আল্লাহ সবকিছু কিসের জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য। এই যে দুনিয়াতে এত কিছু আছে, পাহাড়, নদী, গাছপালা, নদী নালা, পানি, মাটি, এই সবগুলো কার জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য। আর মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, হুকুম পালনের জন্য। যুগে যুগে মানুষ আল্লাহকে ভুলে যায়, বিপথে চলে যায়। পথ ভুলা মানুষকে পথ দেখানোর জন্য, আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ নবী রাসূল কেন পাঠিয়েছেন? যুগে যুগে মানুষ আল্লাহকে ভুলে যায়, বিপথে চলে যায়। পথ ভুলা মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ কি পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছে। সর্বপ্রথম নবীর নাম কি? সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, এবং সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম নিলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলগণ মানুষকে আল্লাহর পথে ডাকতেন। নবী রাসূলগণ মানুষকে কি করতেন? আল্লাহর পথে ডাকতেন, সরল পথে ডাকতেন, আল্লাহকে খুশি করার জন্য পথ দেখাতেন। নবী রাসূলগণ মানুষের শিক্ষক। নবী রাসূলগণ মানুষের কি? শিক্ষক। তারা ছিলেন আদর্শ শিক্ষক। তারা কি ছিলেন? আদর্শ শিক্ষক। এখন যদি প্রশ্ন আসে আদর্শ শিক্ষক কারা, তাহলে তোমরা কি লিখবে? নবী রাসূলগণ মানুষের আদর্শ শিক্ষক। তারা নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন। তারা নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন কিভাবে আল্লাহর পথে চলতে হয়, কিভাবে আল্লাহকে খুশি করতে হয়, তারা তা মানুষকে শেখাতেন। নবী রাসূলগণের ব্যবহার ছিল সুন্দর, তাদের চরিত্র ছিল সুন্দর। তারা সবসময় সত্য কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলতেন না। তারা ছিল মানবদরদী। কারা মানবদরদী ছিল? নবী রাসূলগণ। আল্লাহর পথে যে কোনো ত্যাগ স্বীকার করতেন। তারা কখনো লোভ করতেন না, পাপের কাজ করতেন না, কাউকে কষ্ট দিতেন না। আমরা নবী রাসূলে বিশ্বাস করব, তাদের ভালোবাসবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলব, তার
শিক্ষা মেনে চলবো। এখন এখানে দেখো নবী রাসূল সম্পর্কে আমরা যা যা পড়লাম সেগুলো থেকে আমরা কি বুঝলাম? নবী রাসূলগণকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? আমাদেরকে পথ দেখানোর জন্য, যাতে আমরা আল্লাহর পথে চলতে পারি এবং আল্লাহর হুকুম পালন করতে পারি। আর আমাদের প্রথম নবীর নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং শেষ নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর নাম নিলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী রাসূলগণ মানুষকে কোন পথে রাখতেন? আল্লাহর পথে রাখতেন। তারা কখনো কি করতো না? মিথ্যা কথা বলতো না, লোভ করতো না, পাপের কাজ করতো না, কাউকে কষ্ট দিত না, আল্লাহর পথে যে কোনো ত্যাগ স্বীকার করতেন। তারা ছিল মানবদরদী। এখানে আমরা যা যা পড়লাম সেগুলোকে আমরা খুব মনোযোগ সহকারে পড়বো এবং খাতায় কি লিখবো। কয়েকটা যদি আমি এখান থেকে বাক্য লিখি, যেমন নবী রাসূলগণের ব্যবহার কেমন ছিল? নবী রাসূলগণের ব্যবহার ছিল সুন্দর, তাদের চরিত্র ছিল সুন্দর, তারা সবসময় সত্য কথা বলতেন। এগুলো হচ্ছে নবী রাসূলগণের কি বৈশিষ্ট্য। এখন দেখো, এখন আমরা আসমানি কিতাব পড়ব। নিচে আছে আসমানি কিতাব। কুরআন মাজিদ আল্লাহর বাণী। কুরআন মাজিদ কার বাণী? আল্লাহর বাণী। কুরআন মাজিদ হচ্ছে আসমানি কিতাব। মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছে। কিতাব অর্থ কি? কিতাব অর্থ বই বা পুস্তক। আল্লাহর বাণীর সমষ্টিকে আসমানি কিতাব বলে। আসমানি কিতাব কাকে বলে? আল্লাহর বাণীর সমষ্টিকে আসমানি কিতাব বলে। আসমানি কিতাব কতখানা? আসমানি কিতাব 104 খানা। 4 খানা বড় ও 100 খানা ছোট। ছোট কিতাবকে কি বলে? সহিফা বলে। বড় 4 খানা কিতাবের নাম কি কি? তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন মাজিদ। তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন মাজিদ। এখন আমরা পড়ব কোন নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছে। তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর। তাওরাত কার উপর নাজিল হয়? হযরত মুসা আলাইহিস সালামের উপর। জাবুর নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল নাজিল হয় হযরত ঈসা আলাইহিস সালামের উপর। কুরআন মাজিদ নাজিল হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কুরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব। সর্বশেষ আসমানি কিতাব কি? কুরআন মাজিদ। আমরা কিভাবে চলবো, কি কাজ করব, কি করলে আল্লাহ খুশি হন, সবকিছুই লেখা আছে কি? কুরআন মাজিদে। সবকিছু কোথায় লেখা আছে? কুরআন মাজিদে। কুরআন মাজিদ আরবি ভাষায় লেখা। আমরা আরবি ভাষা শিখবো, কুরআন মাজিদ পড়তে শিখবো। আমরা আসমানি কিতাবে বিশ্বাস করব, কুরআন মাজিদ শুদ্ধভাবে পড়বো, বড় হয়ে এর অর্থ জানবো, এর শিক্ষা মেনে চলবো। এগুলো কি? আমাদের দায়িত্ব। পরিকল্পিত কাজ। 4 খানা আসমানি কিতাবের কোনখানা কোন রাসূলের উপর নাজিল হয়েছিল? শিক্ষার্থীরা একটি তালিকা প্রস্তুত করবে। দেখো, এখানে আমরা যা যা পড়লাম, এখান থেকে যদি কোনো প্রশ্ন এখানে দেওয়া থাকে কোনো কাজ হিসেবে, তাহলে আমরা কি সেটা যেদিন আমরা রিডিংটা পড়বো সেদিনেই কি আমরা খাতায় কাজটা লিখে ফেলবো, তাহলে আমরা সহজে ভুলবো না। দেখো, এখানে একটি কাজ দেওয়া আছে। 4 খানা আসমানি কিতাবের কোনখানা কোন রাসূলের উপর নাজিল হয়েছিল? শিক্ষার্থীরা তার একটি তালিকা প্রস্তুত করবে। তোমরা একটি তালিকা করবে, তার মধ্যে প্রথমে লিখবে বড় 4 খানা কিতাব, তার উপর লিখবে তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর। জাবুর নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল নাজিল হয় হযরত ঈসা আলাইহিস সালামের উপর। কুরআন মাজিদ নাজিল হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এইভাবে কি তোমরা একটি তালিকা তৈরি করবে। এই তালিকাটা তোমাদের এই 3 নম্বর পরিকল্পিত কাজ। তোমরা এটা এসডব্লিউ করবে। বাকি আগের পৃষ্ঠায় আমি 2টা এসডব্লিউ দিয়েছিলাম, এগুলোর সাথে কি তোমরা এটাও এসডব্লিউ করবে। আখিরাত। আমরা দুনিয়াতে বাস করি। এই দুনিয়ার জীবনকে বলে ইহকাল। মানুষ চিরদিন বাঁচে না, মরে যায়। যার জীবন আছে তার মৃত্যু আছে। মৃত্যুর পরের জীবনকে বলে আখিরাত। এখন যদি প্রশ্ন আসে আখিরাত কাকে বলে, তোমরা কি বলবে? যার জীবন আছে তার মৃত্যু আছে, মৃত্যুর পরের জীবনকে বলে আখিরাত। আখিরাত অর্থ কি? আখিরাত অর্থ পরকাল। আখিরাতের শুরু আছে, শেষ নেই। আখিরাত জীবনের কয়েকটি স্তর আছে: কবর, কিয়ামত, হাসর, বিচার, জান্নাত ও জাহান্নাম। কবর, কিয়ামত, হাসর, বিচার, জান্নাত ও জাহান্নাম। মৃত্যুর পর হতে কিয়ামত পর্যন্ত হচ্ছে কবরের জীবন। কিয়ামতের পর বিচারের জন্য হাসরের ময়দানে একত্র করা হবে। বিচারের পর পুরস্কার হিসেবে জান্নাতে এবং শাস্তির জন্য জাহান্নামে পাঠানো হবে। দুনিয়া হলো কাজ করার জন্য। দুনিয়া হলো কিসের জন্য? কাজ করার জন্য। আর আখিরাত হলো ফল ভোগের জন্য। মানুষ যেরকম কাজ করবে আখিরাতে সেরকম ফল ভোগ করবে। যদি মানুষ ভালো ভালো কাজ করে তাহলে সে জান্নাতে যাবে, মানে ভালো ফল পাবে। আর যদি খারাপ কাজ করে থাকে তাহলে কি?
তাহারা জাহান্নামে যাবে। আখিরাতে ভালো মন্দ কাজের বিচার হবে। দুনিয়াতে সে যেমন কাজ করবে আখিরাতে সে তেমন ফল ভোগ করবে। ভালো কাজ করলে পাবে পুরস্কার, মন্দ কাজ করলে পাবে শাস্তি। মিজানে ভালো মন্দ কাজের ওজন করা হবে। মিজান হচ্ছে একটি পাল্লা, এই পাল্লাতে তোমার ভালো মন্দ কাজের হিসাব করা হবে, এটা হচ্ছে মিজান। দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানে ভালো কাজ করে আখিরাতে তারা পুরস্কার পাবে, পরম সুখের স্থান জান্নাত লাভ করবে। জান্নাতে এমন সব পুরস্কার আছে যা কেউ কোনো দিন চোখে দেখেনি, কানে শুনেনি, কল্পনাও করেনি। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলে না, ভালো কাজ করে না, তারা আখিরাতে কঠিন শাস্তি পাবে। তাদের স্থান হবে জাহান্নাম। জাহান্নামে আছে শুধু কষ্ট আর কষ্ট। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয়, সে বিশ্বাস করে আমাদের সব কাজই আল্লাহ দেখে। আখিরাতে তার সামনে দাঁড়াতে হবে, সব কাজের জবাবদিহি করতে হবে, তাই সে আল্লাহর শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে বিরত থাকে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না সে মন্দ কাজ করতে ভয় পায় না, তার চরিত্র সুন্দর হয় না। আমরা আখিরাতে বিশ্বাস করব, আল্লাহর হুকুম মেনে চলবো, ভালো কাজ করব, মন্দ কাজ থেকে বিরত থাকব। এখানে একটি কাজ আছে, পরিকল্পিত কাজ। শিক্ষার্থীরা আখিরাতের স্তর সমূহ খাতায় সুন্দর করে লিখবে। আখিরাতের কয়েকটি স্তর আছে, যেমন কবর, কিয়ামত, হাসর, বিচার, জান্নাত ও জাহান্নাম। এই স্তরগুলো তোমরা কি খাতায় লিখবে, এটাও তোমাদের SW থাকবে। আজকে আমরা পড়লাম 7, 8 ও 9 পৃষ্ঠা। আমরা আজকে এতটুকুই পড়বো এবং বাকিটা তোমাদের SW থাকবে। দেখো এখানে আছে কালিমা তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবা কি? কালিমা তাইয়্যিবা অর্থ পবিত্র বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি কালিমা তাইয়্যিবা নামে পরিচিত। আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমরা একমাত্র তারই ইবাদত করি, তিনি আমাদের মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। রাসূল অর্থ প্রেরিত পুরুষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। আমরা তার উম্মত অনুসারী। আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তা শিখিয়েছেন। কালিমা তাইয়্যিবা ঈমানের মূল কথা। প্রথম অংশ দ্বারা তাওহীদের, আল্লাহর একত্ববাদের, আর দ্বিতীয় অংশ দ্বারা রিসালাতের ঘোষণা দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের ঘোষণা দেওয়া হয়। আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। শিক্ষার্থীরা আরবিতে কালিমা তাইয়্যিবা সুন্দর করে খাতায় লিখবে। আরবিতে ও বাংলাতে তোমরা কালিমা তাইয়্যিবাটা খাতায় লিখবে, এটা তোমাদের SW থাকবে। এবং আজকে আমাদের কি প্রথম অধ্যায় রিডিং পড়া শেষ, এবং আমরা কালকে সঠিক উত্তর পড়ব, শূন্যস্থান পড়ব, বাম পায়ে ডান পাশ করব এবং সংক্ষেপে উত্তর পড়ব। এগুলো আমাদের কালকের পড়া। তাহলে সবাই আজকে সুন্দরভাবে রিডিংটা ভালোভাবে পড়ে নিবে এবং SW কাজগুলো তোমরা বাসায় করে নেবে। এখন আমরা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পড়ব। সবাই তোমরা এই বইটি বের করো। গত ক্লাসে আমরা রিডিং পড়া শেষ করেছিলাম প্রথম অধ্যায়, এবং শূন্যস্থান ডান পাশ, বাম পাশ এবং কি সঠিক উত্তর তোমাদের SW দিয়েছিলাম। তোমরা দেখো আমি আবারও SW গুলো পড়ছি। রাতে আকাশে অগণিত নক্ষত্র দেখা যায়। রাতে কোথায় অগণিত নক্ষত্র দেখা যায়? আকাশে। ঈশ্বর ড্যাশ সৃষ্টি করেছেন। ঈশ্বর কি সৃষ্টি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। বিচিত্র রূপ আমাদের এই কি ধরনীর। সকল ড্যাশ মূলে রয়েছেন ঈশ্বর। সকল সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর। জীবকে ভালোবাসায় কি? ঈশ্বরকে ভালোবাসা। ডালে ডালে কি? দেখো আমাদের শূন্যস্থান শেষ, এখন আমরা বাম পাশ ডান পাশ করবো। এখানে আছে ডালে ডালে কি? পাখি। এটা মার্ক করা আছে, দাগানো আছে, তোমরা বাকিগুলা মিলাও। ভগবানও কি? তার একটি নাম। ঈশ্বরের আরেকটি নাম কি? ভগবান। ভগবানও তার একটি নাম। ঈশ্বরের সন্তুষ্টির জন্য আমরা তাকে ভক্তি করব। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে। সকল সৃষ্টিকে ভালোবাসে, ঈশ্বরকে ভালোবাসে। আমরা এভাবে বাম পাশ ডান পাশকে একটার সাথে আরেকটা মিলিয়ে নেব। তারপর দেখো গ নম্বরে আছে আকাশে কি রয়েছে? আকাশে রয়েছে চন্দ্র, সাগর, গাছ, নদী। কি আছে আকাশে? চন্দ্র। চন্দ্র মানে চাঁদ। কাঠমিস্ত্রি কি তৈরি করেন? কাঠমিস্ত্রি জামা, গহনা, চেয়ার, দালান। কাঠমিস্ত্রি কি তৈরি করে? চেয়ার। যিনি দালান তৈরি করেন তাকে কি বলে? রাজমিস্ত্রি। কাঠমিস্ত্রি, কামার, তাকে কি হবে? রাজমিস্ত্রি। হিন্দু ধর্মের সৃষ্টিকর্তাকে কি বলে? খোদা, গড, আল্লাহ, ঈশ্বর। কি বলে? ঈশ্বর। ঈশ্বর ও জীবের সম্পর্ক কেমন? ঈশ্বর ও জীবের সম্পর্ক মধুর, সুন্দর, চমৎকার না নিবিড়? নিবিড় সম্পর্ক হবে।
দেখো ঘ নাম্বারে আছে, এগুলো তোমাদের SW ছিল, আমরা এগুলো আরেকবার পড়লাম। এখন আমরা কি সংক্ষিপ্ত প্রশ্ন করব। দেখো এখানে ঘ নাম্বারে আছে আমাদের এই পৃথিবী কেমন। আমাদের এই পৃথিবী কেমন, আমরা লিখব কি আমাদের এই পৃথিবী খুব সুন্দর। আমাদের এই পৃথিবী কি খুব সুন্দর। সৃষ্টির সেরা জীব কি, মানুষ সৃষ্টির সেরা জীব। কে আমাদের প্রতিপালন করেছেন, ঈশ্বর আমাদের প্রতিপালন করেছেন। ঈশ্বর কোথায় অবস্থান করেন, ঈশ্বর সর্বত্রই অবস্থান করেন, এমনকি তিনি জীবের অন্তরেও অবস্থান করেন। আমরা কাকে ভালোবাসবো, আমরা সকল জীবকে ভালোবাসবো। এখন দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা পড়লাম, তোমরা খাতায় সুন্দরভাবে লিখে নেবে। এখানে আছে কিছু বড় প্রশ্ন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ঈশ্বর সবকিছু স্রষ্টা, ব্যাখ্যা করো। আমাদের এই পৃথিবীর কোনো কিছুই কি হঠাৎ সৃষ্টি হয়নি, সবকিছুরই একজন স্রষ্টা বা সৃষ্টিকর্তা আছেন। যেমন কাঠমিস্ত্রি তৈরি করেন চেয়ার টেবিল, রাজমিস্ত্রি তৈরি করেন দালান কোঠা। এভাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ ও অন্যান্য জীব ও জগতের সকল সৃষ্টির কি একজন স্রষ্টা বা সৃষ্টিকর্তা রয়েছেন, তিনি হলেন ঈশ্বর। অর্থাৎ ঈশ্বরই সবকিছু স্রষ্টা। তাহলে আমরা কি বললাম, ঈশ্বরই সবকিছু স্রষ্টা, ব্যাখ্যা করে এটা আমরা ব্যাখ্যা করলাম। এটা তোমরা কি খাতায় লিখে দেবে। এখন আমি খ নাম্বার প্রশ্ন বলছি। খ নাম্বারে আছে ঈশ্বরের প্রতি আমরা কৃতজ্ঞ কেন। ঈশ্বর তার সকল সৃষ্টিকে ভালোবাসেন ও প্রতিপালন করেন। আমরা তার সৃষ্ট জীব, তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন, এজন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমরা ঈশ্বরের কাছে কেন কৃতজ্ঞ পড়লাম। এখন আমরা 3 নম্বর প্রশ্ন, ঈশ্বর ও জীবের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা পড়ব। দেখো ঈশ্বর ও জীবের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা বর্ণনা করো। ঈশ্বর ও জীবের সম্পর্ক কি খুবই নিবিড়। এই সম্পর্ক হচ্ছে স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক। ঈশ্বর স্রষ্টা, জীব তার সৃষ্টি। তিনি জীব সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন। তিনি জীবের অন্তরে অবস্থান করেন, তাই ঈশ্বর ও জীবের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। 4 নম্বরে আছে কিভাবে ঈশ্বরকে ভক্তি করব। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন, এই বিশ্বাস রেখে ঈশ্বরকে ভক্তি করতে হবে। তিনি জীবের অন্তরে অবস্থান করেন, তাই জীবকে ভালোবাসার মাধ্যমে ঈশ্বরকে ভক্তি করা যাবে। ঈশ্বরকে কিভাবে ভক্তি করা যাবে, যেহেতু তিনি জীবের অন্তরে অবস্থান করেন, তাই জীবকে ভালোবাসার মাধ্যমে ঈশ্বরকে ভক্তি করা যাবে। সকল সৃষ্টিকে ভালোবাসলে কি হয়, সকল সৃষ্টিকে ভালোবাসলে ঈশ্বর খুশি হন, তিনি আমাদের মঙ্গল করেন, তার প্রতি গভীর বিশ্বাস স্থাপিত হয়। পাশাপাশি স্রষ্টার সাথে সৃষ্টির ও সৃষ্টির সাথে স্রষ্টার সুসম্পর্ক তৈরি হয়। তাই আমরা ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসবো। তার সকল সৃষ্টিকে ভালোবাসা মানে তাকে ভালোবাসা। দেখো আমরা রিডিং যা পড়েছিলাম, রিডিং থেকে কি আমরা সহজে প্রশ্নগুলোর উত্তর করে ফেললাম। আজকের পড়া আমাদের এই পর্যন্তই। তোমরা ঘ নাম্বার ও উম নাম্বার মানে সংক্ষিপ্ত প্রশ্ন ও বড় প্রশ্নগুলো বাসায় SW করে ফেলবে। আজকের পড়া আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।